গুড মর্নিং। এই হচ্ছে বাসার অবস্থা। কালকে রাতে তো অনেক রাত পর্যন্ত গেস্ট ছিল, তো সবাই চলে যাওয়ার পর আমি আর কিছুই গুছাইনি, সব কিছু এরকম। এখানেও টুকিটাকি জিনিস আছে, বেশিরভাগই খুলে ফেলছি, মানে গুছায় ফেলছি, বাট এই টুকিটাকি একটু আছে, এগুলোকে এখন গুছাতে হবে। আর বাইরে আজকে এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে না যে বাসায় থাকি বা কোনো কাজ করি, মনে হচ্ছে বাইরে যাই, একটু ঘুরতে যাই। তো হয়তো একটু টুকটাক গুছকাজ করে এরপরে বাইরে ঘুরতে যাব। তো দেখি আজকের দিনটা কেমন করে কাটাই। হঠাৎ করেই প্ল্যান করলাম বাইরে সুন্দর সানি দেখে যে আমরা উইন্ডসরে বেড়াতে যাব। তো আমি একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ সব জায়গায় গিয়ে তো আর এখানে চা পাওয়া যায় না, কফি পাওয়া যায়। আর এইদিকে এয়ার ফ্রায়ারে আমি কিছু সমোসা দিয়ে রাখছি, এটাও নিয়ে যাব। এই যে এগুলিও রেডি, তো এইগুলি এখন নিয়ে নিব, তারপর প্যাক করে চলে যাব। এই তো বের হওয়ার জন্য এখন আমি একদম রেডি। এখানে সমোসাগুলি নিয়ে এসেছি এয়ার ফ্রাই করে, আর চা নিলাম 2টা ফ্লাক্সে, কারণ হচ্ছে এই ছোটটার মধ্যে যেটা, এটা হচ্ছে সুগার দেয়া, আর বড়টা হচ্ছে সুগার ছাড়া। তো যাতে এক্সট্রা করে সুগার নেওয়ার ঝামেলা না হয়, এই জন্য আমি দুইভাবে নিয়ে নিছি। যারা সুগার সহ ওটা ছোটটা থেকে নিবে। আর কিছু পেপার কাপস নিয়ে নিচ্ছি এখানে, যাতে ওখানে গিয়ে ঝামেলা না হয়। আর এক্সট্রা কিছু জুস আর ড্রিঙ্কসও নিয়ে নিব বাচ্চাদের জন্য। আর এই তো বেঞ্জু সানি ডে দেখে শুধু বাইরে ঘোরাঘুরি, বাসায় আসতে চায় না। বেঞ্জু, বেঞ্জু, look here, বেঞ্জু, good boy. বিনা বাই বাই। যে বিনা ফারাজের জন্য বাবা দেরি করছো কেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাসুমাস ইউকে লাইফস্টাইল। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে কিন্তু আমাদের এখানে খুব সুন্দর ঝকঝকে একটা রোদেলা দিন। গতকালকে আমার ছেলের বার্থডে ছিল, এজন্য বাসাটা বেশ এলোমেলো, তেমন কিছুই আমি আর রাতে গুছাতে পারিনি। সব গেস্ট যেতে যেতে বেশ রাত হয়ে গিয়েছিল, আর আমিও বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম সারাদিন অনেক কাজ করার পরে। তো এজন্য আর কিছুই গোছানো হয়নি। ঠিক করেছিলাম যে আজকে সকালে উঠে সব কিছু করব, কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে মনে হলো না, আজকের দিনটা তো মিস করাই যাবে না। বাসায় থেকে ঘর গোছানো, পরিপাটি করা, এগুলো তো যে কোনো সময় করা যায়, কিন্তু এত সুন্দর রোদেলা দিন ইউকেতে কিন্তু সহসা পাওয়া যায় না। তাই সকালে উঠে ওয়েদার দেখে হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম যে আমরা সবাই মিলে আজকে পিকনিকে যাব। তো ঘরে যা কিছু ছিল ওই সব টুকিটাকি নিয়েই আমরা ঝটপট করে রেডি হয়ে বের হয়ে পড়লাম, কারণ যতই দেরি করব ততই কিন্তু দিনটা দ্রুত শেষ হয়ে যাবে। ও, এত কথার মধ্যে তো বলাই হলো না আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা পিকনিক করতে যাচ্ছি উইন্ডসরে। উইন্ডসরের কথা তো নিশ্চয়ই সবাই জানেন। ইউকে রয়্যাল ফ্যামিলি সব থেকে পছন্দের ক্যাসেলটা কিন্তু এই উইন্ডসরে। আর উইন্ডসরের কমিউনিকেশন কিন্তু লন্ডন থেকে খুবই ভালো। আপনি কোন জায়গায় থাকছেন লন্ডনের তার উপর ডিপেন্ড করে 1 থেকে 1.5 ঘন্টা হয়তো লাগে লন্ডন থেকে যেতে। উইন্ডসর কিন্তু কুইনের ক্যাসেল আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। আর শুনেছি এখানকার এয়ার কোয়ালিটি নাকি পুরো ইউকের মধ্যে সবচেয়ে বেশি পিওর। তো এই জন্যই হয়তো আমাদের রানী এত বছর এত সুস্থভাবে বেঁচে ছিল। আর এই উইন্ডসর ক্যাসেলেই কিন্তু রানী এবং প্রিন্স ফিলিপ দুজনকে একসাথে সমাহিত করা হয়েছে। তো সামার টাইমে ঘুরতে আসার জন্য উইন্ডসর কিন্তু খুবই ভালো একটা চয়েস, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর লেকস, পার্ক আর ক্যাসেল তো আছেই। আর লন্ডন থেকে কমিউনিকেশন কিন্তু খুবই ভালো, ট্রেনে, বাসে আর ড্রাইভ করে তো আসাই যায়। তো আমরা কিন্তু আজকে ক্যাসেল দেখতে যাচ্ছি না। তো গতকালকে ছিল হচ্ছে আমাদের নতুন কিংয়ের কোরোনেশন, তো এই উপলক্ষে ওখানে কনসার্ট হচ্ছে। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা ক্যাসেলের পেছনেই যে সুন্দর একটা লেক আছে ওখানে বসে পিকনিক করব, যদি ক্যাসেলের জানালায় বা বারান্দা দিয়ে নতুন কিংকে একটু দেখা যায়। মজা করলাম আর কি, আসলে ওরা কি আর বারান্দায় দাঁড়িয়ে থাকে আমাদের মতো? তো যাই হোক, কথা বলতে বলতে এই তো পৌঁছে গেলাম। কারণ উইন্ডসর ক্যাসেলের একদম পিছনেই কিন্তু এই পার্কটা। তো এই তো দেখতে দেখতে আমাদের সব ফ্রেন্ডরাও কিন্তু এক এক করে আমাদের সাথে জয়েন করছিল। অপূর্ব সুন্দর ঝকঝকে আকাশ আর নিচে গ্রিন ভ্যালি,
কি যে সুন্দর লাগছিল ওই দিনটা। আমার উইন্ডসর অনেক পছন্দ, ছোট মানে যখন প্রথম থেকে আসছি তখন থেকেই পছন্দ। হ্যাঁ, আমি তো উইন্ডসর কথা বলছি, কিন্তু উইন্ডসর অনেক দাম। লাইন ধরে যাবে না? অমিতাভ বচ্চনের মতো কি হাম যাহা খায়। অল্প কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর এই জায়গাটায় আমরা আমাদের পিকনিক ম্যাট বিছিয়ে বসে পড়েছিলাম। তো খুব রিল্যাক্স করে আমরা সময় কাটাচ্ছিলাম। এত সুন্দর ওয়েদার, রোদ, আর এই যে এত সুন্দর ফুলগুলো, আমার তো ইচ্ছাই করছিল না যে এখান দিয়ে হাঁটি আর ফুলগুলো নষ্ট হয়ে যাক। আজকে এত হুট করে প্ল্যান করা হয়েছে যার জন্য কোনো কিছুই কিন্তু আমরা তেমন গুছিয়ে আনতে পারিনি। তো সবাই আর কি আসার সময় টুকিটাকি খাবার নিয়ে এসেছিলাম একসাথে এনজয় করার জন্য। একটা জিনিস ভুল হয়ে গেছে, কোনো স্পুন আনা হয় নাই, তো কেউ যার যার আঙ্গুল দিয়ে এখন ওরা খুশি, ওদের তো খেলাটা ওদেরকে দাও। খালিদ ভাই এই কিউট কুকিটা কিন্তু আমাদের ছোট্ট জায়ান বানিয়েছিল। তো মিসেস জেস টুকিটাকি চ্যানেলে কিন্তু এইটার একটা ভিডিও আছে। ও ঈদের সময় এই কুকিগুলো খুব শখ করে বানিয়েছিল। এত ছোট মানুষ এত শখ করে বানিয়েছে, তাই সবার প্রথমে আমি এই কুকিটাই নিলাম। ঠিক আছে, হ্যাঁ। দূরে কারা যেন একটা ঘুড়ি উড়াচ্ছিল আর চারপাশে যে যার মতো করে খুব এনজয় করছিল। হ্যাঁ, কারণ ওই যে সাউথ হলের কাছে দেখে মনে হয়, তাই না? তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা প্ল্যান করলাম যে ভিক্টোরিয়া ব্রিজের কাছে ওই জায়গাটা খুবই সুন্দর একটা গলফ ক্লাব আছে, আমরা ওখানে যাব। তো এই তো আমরা চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে ডাচেট পার্ক বলে, এটা একেবারে ডাচেট স্টেশনের সামনেই। তো খুবই শান্ত আর সুন্দর একটা পরিবেশ, এখানে সারাদিন বসে কাটিয়ে দেওয়া যায় এমন স্নিগ্ধ একটা জায়গা। আর এই যে সুন্দর টলমলে পানি, এটাই কিন্তু রিভার থেমস, একেবারে উইন্ডসর ক্যাসেলের পিছনে। এই জায়গাটা কিন্তু লন্ডন থেকে ডে ট্রিপ করতে আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু খুব সহজে ট্রেনেও আসা যায়। এই সুন্দর জায়গাটার অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কারো যদি এরকম সুন্দর একটা জায়গায় বসে রিল্যাক্স করতে ইচ্ছা করে অথবা হঠাৎ করে পিকনিক করার মন চায়, লন্ডন থেকে কিন্তু সহজেই এখানে চলে আসতে পারেন। হচ্ছে কি এগুলো ওরা বানায়, ওরা বলে, আমিও শুনি। না, এটা এমনি না, ভাইয়া দুষ্টামি করছে। সারাদিন তো কত ঘোরাঘুরি করলাম, তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সাউথ হলে চলে এসেছি এখন ডিনার করার জন্য। তো এখানে আমরা খুব ভালো রেটিং দেখে একটা রেস্টুরেন্ট চুজ করেছি, এখানে সবাই একসাথে ডিনার করব। রোডটা ক্রস করে রাস্তার ওই পারে গেলেই কিন্তু রেস্টুরেন্টটা। তো এই তো আমরা সিগনালে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, যখন গাড়িগুলো থামবে তখন আমরা ওই পারে যেতে পারবো। তো রাস্তার ওই পারে ওই যে দেখা যাচ্ছে লাহোরি মাসালা, তো ওই রেস্টুরেন্টটাতেই আমরা আজকে যাব। তো এসে আমরা মেনু দেখছিলাম, আর এই রেস্টুরেন্টের রেটিংটাও খুব ভালো ছিল পাকিস্তানি কিউজিনের জন্য।
আজকে সারাদিন তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, অনেক মজা করলাম। তো এখন কিন্তু আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর সবারই অনেক ক্ষুধা লেগেছিল। তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে। আর বাচ্চাগুলোও কিন্তু অনেক টায়ার্ড ছিল। তো স্টার্টারে আমরা নিয়েছিলাম প্রথমে পানিপুরি আর ম্যাঙ্গো লাস্সি। আমার এই যে একটা ছবি থাকবে পানি যেহেতু বেশি দিচ্ছে, বেশি করে পানি নেই। স্টার্টার শেষ করতে না করতেই কিন্তু আমাদের খাবার আসা শুরু হয়ে গেল। এত মজার চিকেন টিক্কা আর গরম গরম ছিল, আমার তো এখন দেখে মনে হচ্ছে আবার আমি রেস্টুরেন্টে যাই আর চিকেন টিক্কা আর নান অর্ডার করি। সারাদিন ঘোরাঘুরির পর আমরা এতই হাংরি ছিলাম যে ওই যে রোজা রাখার পর একটা ফিলিং হয় না যে চোখের সামনে যা যা আছে ইফতারে সব খেয়ে ফেলি, তো আমাদের অবস্থাটাও কিছুটা ওরকমই ছিল। তো আমরা অলমোস্ট যা যা মনে চায় নিহারি থেকে শুরু করে চিকেন টিক্কা, তারপরে কিমা মশালা, ডাল, পনির মশালা, চিকেন বিরিয়ানি, নান, মানে যা যা মন চায় সব অর্ডার করে বসেছিলাম। আর ওদের খাবারের টেস্টও কিন্তু খুব ভালো ছিল, তো বাচ্চারাও খুব পছন্দ করেছে কারণ তেমন একটা স্পাইসি তো একদমই ছিল না। সাউথ হলে এটাই আমার প্রথমবার আসা। তো আশেপাশে খুবই সুন্দর সুন্দর ইন্ডিয়ান পাকিস্তানি শপস ছিল। তো মনে হচ্ছিল একটু সময় নিয়ে যদি আসতাম তাহলে সবগুলো শপ এক্সপ্লোর করা যেত। তো ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই সময় নিয়ে আসবো। এখন কিন্তু রাত প্রায় 11:30টার মতো বাজছিল, কিন্তু এই পুরো এরিয়াটা এত হ্যাপেনিং, রাস্তা ভর্তি মানুষ, ফায়ারওয়ার্কস হচ্ছে বাইরে, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। আর এই তো চা পাগল আমি, তো এখানে নতুন একটা চায়ের শপ চায়োলজি দেখে ঢুকে পড়লাম ট্রাই করতে যে ওদের চাটা কেমন হয়। তো প্রথমে প্ল্যান করেছিলাম আমরা চায়ওয়ালায় যাই, কিন্তু চায়োলজি দেখে মনে হলো না, এটাও ট্রাই করা উচিত। আমাদের ঘোরাঘুরি আর আনন্দ তো সহজে শেষ হয় না, কিন্তু তারপরও সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো আমরা বাসায় চলে এসেছি। আর আমার বিনি বেঞ্জু ওরা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের দেখে আবার কিন্তু নিচে চলে এসেছে। তো দেখা হবে অন্য কোনো দিন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।